জমির কিছু এলাকা দখল করে সেখানে জীবনযাপন করতে থাকে। এরপরে আদনানীদের অনেকেও হিজরত করে সেখানে তাদের সঙ্গে মিলিত হয়। তাদের সঙ্গে তাদের ঠেলাঠেলি ও প্রতিযোগিতা চলতে থাকে। এক পর্যায়ে ইউফ্রেটিস উপদ্বীপের কিছু অংশে গিয়ে তারা সেখানে তাদের স্থায়ী আবাস গড়ে তোলে। এ সকল হিজরতকারীর মধ্যে মালিক বিন ফাহুম আত তানুখি সর্বপ্রথম তাদের শাসক নিযুক্ত হয়। সে ছিল কাহতান বংশের। সে বাস করত আনবার কিংবা তার পার্শ্ববর্তী এলাকায়। তার মৃত্যুর পরে তার ভাই আমর বিন ফাহুম তাদের শাসক নিযুক্ত হয়। আবার কারো মতে জাজিমা বিন মালিক বিন ফাহুম শাসক নিযুক্ত হয়। তার উপাধি ছিল আব্রাশ এবং ওয়াজ্জাহ। পারস্যদের হাতে দ্বিতীয়বার আবার ক্ষমতা ফিরে এলো উর্দুশির বিন বাবকের যুগে। সে ছিল ইরানের সাসানি বংশের প্রতিষ্ঠাতা। 226 খ্রিস্টাব্দে সেই বংশের রাজত্বের উদ্বোধন করেছিল। সে গোটা পারস্যকে এক পতাকাতলে সমবেত করল। তার রাজত্বের সীমান্তবর্তী আরবদের উপর সে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করল। আর এ কারণে কুজারা সিরিয়ার দিকে চলে গেল। কিন্তু হীরা ও আনবারের অধিবাসীরা তার নিকট আত্মসমর্পণ করে বসে পড়ল। উর্দুশিরের রাজত্বকালে হীরা ইরাকের মরু অঞ্চলের গোটা অধিবাসী এবং জাজিরাতুল আরবের রবিয়া ও মুজারের ওপর শাসনকার্য পরিচালনা করত জাজিমা আল ওয়াজ্জাহ। উর্দুশির সম্ভবত একথা বুঝে নিয়েছিল যে আরবদের ওপর সরাসরি শাসনকার্য পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তেমনিভাবে তার সাম্রাজ্যের সীমান্তকে তাদের আক্রমণ থেকে রক্ষা করাও সম্ভব নয়। তবে তার জন্য কেবল একটি পথেই খোলা আছে, আর তা হল তাদের ওপর তাদের নিজেদের মধ্যে থেকেই এমন কাউকে শাসক বানিয়ে দিতে হবে যার সম্প্রদায় ও কবিলা তাকে সব রকমের সাহায্য সহযোগিতা প্রদান করবে। এতে ফায়দা হবে এই যে একদিকে প্রয়োজনের সময় সে রোমানদের বিরুদ্ধে তাদের কাছে সাহায্য প্রার্থনা করতে পারবে, অন্যদিকে ইরাকের আরবদেরকে রোমানদের আদলে গড়া সিরিয়ার আরবদের সামনে দাঁড় করিয়ে দিতে পারবে। তাছাড়া হীরার শাসকের কাছে সর্বদা পারস্যের সেনাবাহিনীর একটি দল অবস্থান করত, যাতে করে যাযাবর আরবদের কেউ সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করলে নিমেষেই তাকে থামিয়ে দেওয়া যায়। আনুমানিক 268 খ্রিস্টাব্দে জাজিমার মৃত্যু হয়। জাজিমার মৃত্যুর পরে আমর বিন আদি বিন নাসের আল-লাখমি 268 খ্রিস্টাব্দ হীরা ও আনবারের শাসনকর্তা নিযুক্ত হয়। সে ছিল লুখামি বংশের সর্বপ্রথম শাসক। সেই সর্বপ্রথম হীরা শহরকে নিজের বাসস্থান হিসেবে গ্রহণ করেছিল। তার সময়ে পারস্যের সম্রাট ছিল কিসরা সাবুর বিন উর্দুশির। এরপর লুখামি শাসকগণ একের পরে এক